অনেক সময় দেখা যায় যে আমরা ভালো কথা বলি, কিন্তু মানুষের মানে উপযুক্ত সময়ে বলি না, বা উপযুক্ত জায়গায় বলি না। এমন কথা বলি মানুষ নিতে পারছে না, আমার কথাটা ঠিক, কথাটা ভুল না, কিন্তু সে নিতে না পারার কারণে, বুঝতে না পারার কারণে তার সাথে আমার একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। তখন আমরা মনে করি যে কেউ এটা এটা আমাকে এটাও বুঝলো আরো না। খুবই চমৎকার একটা পয়েন্ট বলেছেন ভাইয়া। যেমনটা ইদানিং দেখা যায় অনেক সময় অনেক বক্তারা বিশেষ করে জি, জি, মানে এরকম অনেক আছেন যারা বিভিন্ন পাবলিক প্রোগ্রামগুলোতে বা জি, মফস্বল বা শহর বা গ্রামের ওয়াজ মাহফিলগুলোতে এমন কথা বলছেন যেটা কথাটা হয়তো ইসলামিক্যালি ভুল না জি, বা লজিক্যালিও ভুল না, কিন্তু এই মানে এখানে যেহেতু একটা একটা অডিয়েন্স। অডিয়েন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না কথাটা। রাইট, রাইট। হ্যাঁ, এবং একটা সময় ছিল হয়তো, ধরেন তখন এই যে এখন রেকর্ডিং ছিল না, এত কিছু ছিল না, ওর মধ্যে সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় চলে আসতেছে। সুতরাং এখন কিন্তু আরো সচেতন হওয়া দরকার যে আমি কি বলছি, এটার কোনো মানে মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে কিনা, পাবলিক এটাকে ভুল বুঝতে পারে কিনা, এটা নিয়ে কিন্তু আরো বেশি সচেতন হওয়া দরকার এখন এটা আগের চাইতে। তো এই জন্য আসলে মানে আমরা যেটা দেখতে পাই যে সিরাতে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এই জিনিসটা মানে খুব ভালোভাবে ছিল, যেটা বর্তমানে আমরা যারা তার আদর্শকে হোল্ড করছি বলে দাবি করছি এক্স্যাক্টলি। তাদের অনেকের মধ্যেও এই ল্যাক অফ ইন্টেলেকচুয়ালিটা প্রচন্ড ভাবে আছে, প্রচন্ড যে ভাবে আমরা আছে। জায়গা বুঝে সঠিক কথা বলতে জায়গা পারি বুঝে না। সঠিক কথা বলতে পারি না। এবং আহ, এবং পরে আবার যখন কেউ শুধরে দিতে যায় তখন অনেক সময় আমরা এটাকে দলিল দস্তাবেজ নিয়ে হাজির হই যে আমার কথাটা কেন সঠিক, কিন্তু কথাটা আমরা এটা বোঝার চেষ্টা করি না যে কথাটা সঠিক হলো জায়গাটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল। জায়গাটা